This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এটা একটা সরকারি হাসপাতাল যেটা আমার আপনার সাধারণ মানুষের করের টাকায় চলে। দেখুন, চিকিৎসায় গাফিলতি হলে, রোগীর মৃত্যু হলে হাসপাতালে ভাঙচুর, চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের উপর হামলার ঘটনা এই প্রথম তো তা নয়, এর আগেও আমরা দেখেছি। কিন্তু বুধবার তেমন কিছু ঘটেনি। তাহলে আরজি করে কেন হামলা হলো? কোন রাগের বহিঃপ্রকাশ ওভাবে আরজি করে এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে শুরু করে মেডিসিন স্টোর বা 3 তলার ইএনটি ফ্লোরে আশ্রয় পড়লো। ভাঙা হলো একের পর এক সিসি ক্যামেরা। তিলোত্তমার বিচার, বাংলাদেশ এমনকি পৃথিবীর নানা প্রান্তে শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল স্বতঃস্ফূর্তভাবেই। তাল কাটল ভরকেন্দ্রে আরজি করে। পুলিশের সামনেই হাসপাতালে হামলা, একদল দুর্বৃত্ত, একদল দুষ্কৃতীর। একদল হামলা করে ভেতরে ঢুকে গেছে। 12টা কি 12:30, ঘড়িটা দেখলে আপনারা টের পাবেন, ঘড়িটা ভেঙেছে, ওটাই টাইম ফিক্সড হয়ে গেছে 6:35। হ্যাঁ, ওই পুলিশেরা আটকানোর চেষ্টা করেছিল, আর বাকি কিছু আমাদের সাথে পালিয়ে তারা আমাদের সাথে ওয়ার্ডে আশ্রয়, পুলিশের সাথে আশ্রয় নিয়েছিল তারা। প্রাণ হাতে ছুটছে পুলিশ, দুষ্কৃতি রুখতে না, দুষ্কৃতীদের থেকে বাঁচতে। ধন্দ কাটতে না কাটতেই রাত দখলের লড়াইয়ের পাল্টা তখন আরজিকর দখলের খবর টিভির পর্দায়। সত্যি তুলে ধরেছে TV9 বাংলা, তাই দুষ্কৃতীদের টার্গেট হলেন আমাদের প্রতিনিধিরাও। কেউ লুকোতে বাধ্য হলেন বাথরুমে, কেউ আবার মর্গে। আমি যখন ইমার্জেন্সিতে ঢুকেছিলাম ওরা টিউবলাইট ছুটছিল। বাইরে ততক্ষণে সব ছাড়খাড়। আন্দোলনের মঞ্চ থেকে ইমার্জেন্সি বিল্ডিং, দুষ্কৃতীরা তখন উন্মত্ত। রড, বাঁশ, লাঠি, অবাধে ভাঙচুর। নার্সিং স্টেশন চুরমার, মাটিতে গড়াগড়ি খাচ্ছে জীবনদায়ী ওষুধ। অ্যাডমিশন কাউন্টার থেকে HDU বেডের যন্ত্রপাতি, অবশিষ্ট নেই কিছুই। কারা হামলা চালালো? এর থেকেও বড় হয়ে উঠল হামলাটা কোথায় হলো। চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টে হামলা চালানো হয়। এই ফ্লোরের কিছুটা পাশে সেমিনার হল, যেখানে দেহ মিলেছিল তিলোত্তমার। তাহলে কি সেটাও লক্ষ্য ছিল হামলাকারীদের? লক্ষ্য ছিল সেমিনার হল? উদ্দেশ্য কি ছিল প্রমাণ লোপাট করে দেওয়ার? ফ্লোর অব্দি উঠতে পেরেছিল, 4 তলা অব্দি ওরা 4 তলা অব্দি উঠে গেছিল, দরজাটা ভেঙে ফেলেছে। 4 তলায় যে একটা সিঁড়ি, একটা দরজা ছিল, গিয়ে দেখুন ভাঙা আছে। আশঙ্কা তারা তার উপরে সেমিনার রুমের দিকে, চেস্ট মেডিসিনের যে সেমিনার রুম যেটা ক্রাইম সিন, তার দিকে তারা যাওয়ার চেষ্টা করছে। হামলাকারী কারা? পুলিশ ছবি প্রকাশ করেছে। আন্দোলনকারীদের ভেগ ধরেই কি পরিকল্পিত দুষ্কৃতী হামলা? এটা হসপিটাল নাকি অন্য কোনো ধ্বংসস্তূপ? স্যার, নিচেরটা তো পুরো ধ্বংস হয়ে গেছে, উপরে কি কেউ আসতে পেরেছিল? দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়ির চেহারা দেখো। আমি এখানকার লোকাল নাগরিক, ঠিক আছে, আমাদের পাড়া বেলগাছি আছে, কিন্তু এইখানে মানে লোকাল যারা পুলিশ আছে তাদের এখানে অনেক অত্যাচার আছে। হাসপাতালের বাইরে আন্দোলন চলছিল। হাসপাতালের চিকিৎসক পড়ুয়াদের পাশাপাশি রাত দখলের আহ্বানে পথে ছিলেন লাখো লাখো মানুষ, ছিল পুলিশও। সব ভেদ করেও এমন হামলা হলো কিভাবে? পুলিশের সোর্স কাজ করলো না, নাকি কাজ করলো একটা নিখুঁত পরিকল্পনা? কাজ করলো একটা সাজানো চিত্রনাট্য? একদিকে রাজ্য জুড়ে এসইউসিআই সাধারণ ধর্মঘট, অপরদিকে বিজেপির পথ অবরোধ কর্মসূচি। এই দুইয়ের ঝাঁতা কলে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরজিকর হাসপাতালে সকাল থেকে বাড়তি নজরদারি বাড়ানো হলো পুলিশের সংখ্যা। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবেন IPS পদমর্যাদার অফিসার থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা। আচ্ছা, খাতায় কলমে পুলিশ তো বাড়তি সুরক্ষা ব্যবস্থার মোতায়েন করেইছে, কিন্তু আসলে ছবিটা কেমন জানবো আমার সহকর্মী সুশোভনের কাছ থেকে। সুশোভন, আরজিকরের সামনে এখন কি একটু বাড়তি সিকিউরিটি দেখা যাচ্ছে? কারণ একদিকে আজকে এসইউসিআই ধর্মঘট রয়েছে, আজকে বিজেপির অবরোধ রয়েছে, সেই দুয়ের ঝাঁতা কলে পরে আজকে আরজিকরের সিকিউরিটি কি খানিকটা হলেও বাড়ানো হয়েছে? কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারে নিরাপত্তা খানিকটা বাড়ানো হয়েছে, কিন্তু তুমি যে কথা বললে যে খাতায় কলমে বাড়ানো হয়েছে, কিন্তু আদতে যেটা একেবারে যে পরিস্থিতি কি কথা বলে, তার জন্য কিন্তু আমাদের পরিস্থিতিকে নজর রাখতে হবে। তার কারণ একবার দেখা গেছিল যে এক গন্ডগোল, সেখানে থামানো গেছিল, কিন্তু তারপর ভাঙচুর, সেখানে কিন্তু কার্যত ব্যর্থ পুলিশ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বর্তমানে দেখাবো যে একেবারে আমি যে আরজিকর হাসপাতাল তার ভেতরের দিকে রয়েছি, সেই ভেতরের দিকে একেবারে তোমাকে দেখাবো যে পুলিশ ফোর্স কিন্তু অত্যন্তই বেশি। এবং একেবারে বাইরের দিকে সেখানেও কিন্তু সংখ্যাটা চোখে পড়ার মতো। তুমি যে কথা বলছিলে যে IPS পদমর্যাদার অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, তারা কিন্তু এখানে রয়েছেন।
তার কারণ একেবারেই একদিকে যেমন বিজেপির ধর্ণা কর্মসূচি রয়েছে, বেশ কিছু জায়গায় তারা রোড ব্লক করবে বলেছে, এসোসিয়ায় 12 ঘন্টা ধর্মঘট, তাই একেবারে বিভিন্ন যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আরও একটা গুরুত্বপূর্ণ তোমাকে বিষয় বলে রাখি যে একদিকে যেমন এখানে যে রাজনৈতিক কর্মসূচিগুলো রয়েছে তাদের দিকে যেমন একবার পুলিশ নজর রাখছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, অন্যদিকে কিন্তু হাসপাতালে কিন্তু আজকেও যারা ডাক্তার রয়েছেন তারাও কিন্তু তাদের যে কর্মসূচি একেবারে তাদের যে বিক্ষোভ প্রদর্শন তারা করে যাবেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তুমিও জানো যে প্রিন্সিপাল তিনি কিন্তু কালকে এখান থেকে চলে গেছেন সিজিও কমপ্লেক্সে, সেখান থেকে তিনি চলে যান তার বাড়ি এবং সেই জায়গা থেকে আজকেই প্রিন্সিপাল আসে কিনা বা আসলেও যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা আজকে আবার বিক্ষোভ দেখান কিনা, এবং যেহেতু তারা বলেছিলেন যে তারা সেখানে থাকবেন, যেহেতু সিবিআই অফিসার তাকে নিয়ে যাচ্ছে আবার তাকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি এখানে আসবেন, যেহেতু তিনি আসেননি তাই আজকে তাদের কি ভূমিকা হয় নিঃসন্দেহে সেটা গুরুত্বপূর্ণ। তাই বলা যায় আরজি করের ভেতর এবং বাইরে আজকের কি পরিস্থিতি হয় নিঃসন্দেহে তা কিন্তু চোখ রাখার মতো এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট আমরাও নজর রাখবো আরজি করের পরিস্থিতির উপরে। তোমার থেকে পরবর্তীতে আরো বিস্তারিত